এনবিআর কর্মকর্তা কর্মচারীরা আজকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন এবং এই কর্মবিরতি পালনের অংশ হিসেবে রাজস্ব ভবনে আগারগাঁয়ে শত শত কর্মকর্তা কর্মচারী জড়ো হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কর্মচারীদের বিশাল একটা অংশ এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের একটা অংশ এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনারা জানেন যে তারা মূলত 4টি দাবি নিয়ে এই আন্দোলনের ডাক দিয়েছে। এনবিআর সংস্কারের যে অধ্যাদেশটি করা হয়েছে সেই অধ্যাদেশ তারা বাতিল চান, অপসারণ চান তারা। এছাড়া যে পরামর্শ ছিল সেই কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টটি এই সুনির্দিষ্ট দাবিগুলো নিয়ে কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে এই রাজস্ব ভবনে জড়ো হয়েছেন। আমাদের সঙ্গে এনবিআর একজন কর্মকর্তা আছেন, আমরা তার কাছে একটু জানতে চাই যে কর্মসূচি আপনারা কিভাবে পালন করতে চান বা করছেন এবং কি দাবি আদায় আপনারা করতে চান। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং আমরা যত ধরনের বাধা বিপত্তি আসুক আমরা শান্তিপূর্ণ অবস্থান থেকে কোনোভাবে সরে যাব না। আর দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে যে যদি আমাদের যে পরবর্তী কর্মসূচি সেটা আমাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বিকাল 4টায়। এই হচ্ছে মোটামুটিভাবে অবস্থা। আর আমাদের যেই দাবি সেটা হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডের বাতিল করে এবং 2 ভাগে বিভক্ত করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটা বাতিল করতে হবে এবং আমাদের বর্তমান যে চেয়ারম্যান আছেন তার অপসারণ চাই আমরা। এই দুটি আপনি শুনছিলেন, বিশেষ করে 2টি দাবিতে তারা খুবই স্পষ্ট এবং শক্ত অবস্থানে আছেন। একটি হচ্ছে যে সংস্কার অধ্যাদেশটা বাতিল করা, আর একটি হচ্ছে যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা। একই সঙ্গে এনবিআর সংস্কারের যে উদ্যোগ সরকার নিয়েছে সেই উদ্যোগের একটা যৌক্তিক পরিণতি বা সমাধান তারা দেখতে চান। এরই মধ্যে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন এবং তারা সেই স্মারকলিপিতে উল্লেখ করেছেন যে কিভাবে এনবিআর এর যৌক্তিক সংস্কার হওয়া উচিত এবং তারা এটিও নিশ্চিত করে বলেছেন যে এনবিআর এর যে বিভাজন, পৃথকীকরণ সেটি তারা চান। এনবিআর এর যাবতীয় সংস্কার তারা চান, কিন্তু সেই সংস্কার আলাপ আলোচনার ভিত্তিতে মেধাকে অগ্রাধিকার দিয়ে যেন হয় সেই দাবি কিন্তু তারা জানিয়ে আসছেন। আর একটু বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই কর্মকর্তা কর্মচারীদের আজকের আন্দোলন বা সমাবেশ উপলক্ষে সহিংসতার আশঙ্কা রয়েছে, পুলিশ আমাদেরকে এমনটি জানিয়েছে এবং যে কারণে আজকে এনবিআরে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে তেজগাঁও জোনের পুলিশের উপকমিশনার আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তিনি এটিও জানিয়েছেন যে এনবিআর এর যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাই এই আশঙ্কার কথা ব্যক্ত করে পুলিশের দ্বারস্থ হয়েছেন বা পুলিশের সহযোগিতা চেয়েছেন, যে কারণে পুলিশ এখানে উপস্থিত হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরাও এখানে এসেছেন, আমরা দেখেছি। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাহুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এনবিআর এর আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব।